হাই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা ডেইলি রুটিন বানাবে বা কিভাবে স্মার্ট ওয়েতে পড়াশোনা করবে। দেখো, এই চাকরির পরীক্ষার প্রস্তুতি কোনো একটা শর্ট টার্ম জার্নি নয়, বরং লং টার্ম জার্নি, যেখানে মিনিমাম 2 বছর থেকে শুরু করে 5 বছর, 7 বছর, কেউ কেউ 10 বছর অবধি পড়াশোনা করে। তো সেই কারণে এখানে পড়াশোনার সাথে সাথে যে ডেইলি রুটিন সেটাকে মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কারণ কি, আমরা সারাদিন 24 ঘন্টা তো পড়াশোনা করতে পারবো না। আমাদের একটা মাইন্ড রয়েছে, সেটাকেও সুস্থ রাখতে হবে, সেটাকেও ঠিক রাখতে হবে। যার কারণে আমাদের একটা প্ল্যানিং বা পরিকল্পনা থাকা দরকার। দেখো, প্ল্যানিং বা পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তার মানে এটা নয় যে তুমি যেটা ভাববে বা যেটা প্ল্যান করবে সেটাই 100% ঠিক হবে। তার যদি 70-80%ও তুমি ফলো করতে পারো, তাহলে ভাববে যে তোমার প্ল্যানিংটা ঠিকমতো কাজ করছে। তো আমরা প্রথমে আলোচনা করি যে ডেইলি রুটিন কীভাবে বানাবে। ধরো, আমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিই, তাদের মধ্যে কী হয়, আমরা অনেকে ছন্নছাড়াভাবে একটা প্রিপারেশন নিই। ধরো, আজকে রেলের পরীক্ষা, তো রেলের জন্য খাটছি, কালকে ক্লার্কশিপ, পরশু দিন এসআই। তো একটা ছন্নছাড়াভাবে আমরা প্রিপারেশন নিয়ে থাকি। তো কোনটার কী সিলেবাস, কোনটা কবে এক্সাম হবে, কী প্রসেসে এক্সাম হবে, মানে কোন পদ্ধতিতে সিলেকশন হবে, তো সমস্ত কিছু আমাদের ধারণার মধ্যে থাকে না। যার কারণে আমি যেটা করতাম, আমি একটা আর্ট পেপার নিয়ে সেটাকে একটা বক্স বানিয়ে, সেই বক্সের মধ্যে এদিকে সিরিয়াল নাম্বার, এক্সাম নেম, এক্সাম সিলেবাস, টাইম ডিউরেশন, টোটালটা আমি একটা বানিয়ে দেওয়ালে আটকে দিতাম। অলরেডি যারা আমার পুরনো ভিডিও দেখেছো, আমার ঘরে এরকম বহু চার্ট বানানো ছিল। তো তোমরা এরকম একটা চার্ট আগে বানিয়ে নাও। ধরো, তোমার এনটিপিসি পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, আরও বিভিন্ন মিসলেনিয়াস, এসআই, বিভিন্ন পরীক্ষা। তো তুমি ধরো সিরিয়াল নাম্বার 1-এ লিখলে এনটিপিসি পরীক্ষা, কত নম্বরের মধ্যে পরীক্ষা টোটাল, মানে প্রথমে হবে সিবিটি 1, যেহেতু তুমি সিবিটি 1 দেবে, তারপর তো সিবিটি 2, সিবিটি 1। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা করলে ম্যাথ 30, রিজনিং 30, জিকে 40, টাইম 90 মিনিট। পরীক্ষা কবে হতে পারে, ডেট ফাঁকা রেখে দিলে, যখন তুমি জানতে পারবে তখন সেখানে বসিয়ে দেবে। তো এরকম যতগুলো পরীক্ষা তুমি দেবে, প্রত্যেকটা একটা এভাবে লিস্ট বানিয়ে, সেটা মোবাইলে নয়, সেটা ওই দেওয়ালের মধ্যে বা ঘরের মধ্যে আটকে রাখো। তাহলে তোমার চোখের সামনে তুমি সেটা বারবার দেখতে পাবে। তা বুঝতে পারবে আগামী তোমার কতগুলো পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষাগুলোতে কোনটাতে কী সিলেবাস রয়েছে, সেটা তোমার যখন চোখের সামনে থাকবে, মানে তোমার টার্গেটটা তোমার চোখের সামনে থাকবে, তখন তোমার পড়াশোনার যে মোটিভেশন সেটা আলাদা লেভেলের হবে এবং তুমি সঠিক পথে এগোতে পারবে। এটা হচ্ছে প্রথম কাজ, যে সেই যে পরীক্ষাগুলো হবে তার একটা লিস্ট বানিয়ে তোমার ঘরের মধ্যে রাখা। দ্বিতীয় হচ্ছে, দেখো, তুমি যে পরীক্ষাগুলো দেবে, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সিলেবাস আলাদা আলাদা। ধরো মোটামুটি 19-20 আলাদা আলাদা। কোনোটাতে রিজনিং রয়েছে, কোনোটাতে ম্যাথ রয়েছে, কোনোটাতে জিকে, কোনোটাতে ইংলিশ। কিন্তু আমি প্রথমেই বলতাম যে যখন প্রিপারেশন নেবে তখন কিন্তু তোমাকে মানে সবগুলো দিয়েই স্টার্ট করতে হবে, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। তো তার জন্য কী করতে হবে, তোমাকে আলাদা আলাদা স্লট বানাতে হবে। এখন এই স্লটগুলো কীভাবে বানাবে, ধরো প্রত্যেকের কিন্তু পরিস্থিতি এক নয়। কেউ আছে যে সকাল আর বিকেল দুটো দুটো 4টে টিউশন পড়ায়, তারপরে বাকি সময়টা সে পড়াশোনার জন্য ম্যানেজ করে। আবার কেউ আছে যার কোনো টিউশন পড়ানো বা কোনো কাজের দায়িত্ব নেই, সে শুধু বাড়িতে ঘরে বসে পড়াশোনা করে। আবার কেউ আছে সে দোকানে কাজ করে দিনের বেলায়, রাতে এসে পড়াশোনা করে। তো প্রত্যেকের আলাদা আলাদা পরিস্থিতি। তো আলাদা আলাদা পরিস্থিতি অনুযায়ী তোমাকে আলাদা আলাদা রুটিন বানাতে হবে। ধরো সাপোজ যে টিউশন পড়ায় সকালে দুটো, বিকেলে দুটো, তার কাছে সময় আছে সকাল 10টা থেকে শুরু করে বিকাল 5টা অবধি, আবার এদিকে রাত 9টার পরে রাত 12টা অবধি। এই যে টাইম স্লটগুলো, এইরকম যার যেরকম টাইম মানে পড়াশোনার জন্য পাবে, সেরকম টাইম স্লটগুলোকে বের করো না। বের করে 1.5 থেকে 2 ঘন্টার করে একটা করে টাইম স্লট করো, এবং প্রত্যেকটা স্লটের মাঝখানে 15 থেকে 20 মিনিটের গ্যাপ রাখবো। অর্থাৎ তুমি ধরো 10টা থেকে 12টা অবধি ভাবলে যে আমি একটা স্লট বানালাম, এই সময়টা আমি পড়াশোনা করব। তাহলে 12:30 থেকে 12:30 অবধি তুমি 30 মিনিট একটা ব্রেক নিয়ে নাও, বা 20 মিনিটের একটা ব্রেক নাও। আবার 12:30 থেকে 2টো অবধি আবার 1.5 ঘন্টা একটা স্লট। বলছি না যে 1.5 ঘন্টাই করতে হবে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, অনেক সময় তো ম্যাথ করতে গেলে সেটা 3 ঘন্টাও লেগে যায়। তো এরকম স্লট বানিয়ে নাও, মাঝখানে অবশ্যই একটু গ্যাপ রাখবে যাতে তুমি সেখানে একটু ব্রেক নিতে পারো। যেরকম আমার ক্ষেত্রে আমি যেরকম টিউশন পড়াতাম, আমি সকাল 5টা থেকে উঠে পড়াশোনা করতাম। সকাল 5টা থেকে উঠে 7টা অবধি আমার একটা স্লট হয়ে যেত। আমি যেহেতু বিকালবেলা পড়াতাম, তো 5টা থেকে 7টা অবধি পড়তাম নিচে। তারপরে 7টা থেকে 8টা নিজের কাজগুলো করে, আবার 8টা থেকে 10টা, আবার বিকেলে যখন পড়াতাম তার আধ ঘন্টা আগ অবধি পড়ে নিতাম। আবার বিকেলে টিউশন পড়ানোর পরে আধ ঘন্টা আবার রেস্ট নিই, তারপর আবার পড়তাম। তো এইভাবে প্রত্যেকের অনুযায়ী এরকম স্লট বানাও, 3 থেকে 4টে স্লট বানাও। একটা স্লটে ম্যাথ রাখো, একটা স্লটে রিজনিং, একটা স্লটে জিকে, একটা স্লটে ইংলিশ।
এখন ধরো সাপোজ তোমার 2 মাস পরে রেলওয়ে পরীক্ষা, যেখানে ইংলিশ নেই, তা তুমি ইংলিশের স্লটটা বাদ দিয়ে দাও, মানে বাদ দাও বলতে সেখানে অন্য কিছু ঢুকে দাও। অর্থাৎ তোমার ম্যাথ হয়তো কমজোর, বা তোমার জিকে কমজোর, তাহলে তুমি দুটো স্লটে ম্যাথ করো, বা দুটো স্লটে জিকে করো, যেটা তোমার উইক পয়েন্ট সেটাকে ওই স্লটে ঢুকিয়ে দাও। আবার কোনো পরীক্ষা দেখলে তোমার রিজনিং, যেটা ক্লার্কশিপের পরীক্ষা রিজনিং নেই বা অন্যান্য এরকম, তো ওই স্লটটাতে তুমি ম্যাথ বা ইংলিশ ঢুকিয়ে দাও, যেটা তোমার উইক, মানে 4টা স্লট তোমাকে রাখতে হবে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়। দেখো, তার মানে এরকম না যে তুমি স্লট বানাচ্ছ প্রতিদিন সেই একই স্লটে পড়বে, তার নয়। তোমার কোনো দিন শরীর খারাপ হলো, বা তোমার বাড়িতে কেউ আত্মীয় চলে আসলো, সেই স্লটে পড়া হলো না, নাই হতে পারে। আবার তুমি যে স্লটটা বানাওনি, হয়তো সেই স্লটে তুমি ফাঁকা পেয়ে গেলে, অর্থাৎ ধরো তুমি 5টা থেকে 7টা অবধি টিউশন পড়াও, কোনো একটা ব্যাচ, কোনো একদিন কারণে সেই ব্যাচটা তুমি পড়াতে পারলে না, তাহলে সেই স্লটে তুমি মানে নিজের মতো পড়াশোনা করে নাও। বাকি যখন আবার টাইম পাবে তখন তুমি ব্রেক নিয়ে নেবে। অর্থাৎ 19-20 হতেই পারে, কিন্তু তোমার একটা মোটামুটি একটা স্লট বা একটা রুটিন কিন্তু থাকা প্রয়োজন, যেটাকে তুমি ফলো করতে পারো। আর দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে তুমি দেখো তুমি সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করলে, মানে প্রোডাক্টিভ পড়াশোনা, মানে তুমি যে চাকরিটার জন্য বা যে স্বপ্নটার জন্য লড়াই করছো, তার জন্য আজকে তুমি সারাদিন পরিশ্রম করতে পারলে কিনা, বা সেই এফোর্টটা দিতে পারলে কিনা, সেটা রাতে একবার শোবার আগে তুমি দেখে নাও, যে পরের দিন তুমি আরও মোটিভেশন পাও যে না, আমাকে আরও করতে হবে। যদি না করে থাকো, তাহলে পরের দিন জেদ নিয়ে অদম্য ইচ্ছে নিয়ে তোমাকে তারপর দিন আরও বেশি খাটতে হবে। আর যদি করে থাকো, তাহলে স্যাটিসফাইড হয়ে নাও এবং রাতে ঘুমিয়ে যাও, পরের দিন সকালে উঠে আবার নতুন উদ্যম নিয়ে পড়াশোনা করো। তো এইভাবে প্রতিদিনের পড়াশোনাটাকে অ্যানালিসিস করতে হবে, যে আমি আজকের যে প্রোডাক্টিভ পড়াশোনা সেটা করলাম কিনা। হ্যাঁ, 19-20 হতেই পারে, আজকে বাড়িতে অনুষ্ঠান বা কেউ এসেছে, আজকে আমি 8 ঘন্টার জায়গায় হয়তো 4 ঘন্টা পড়েছি, কোনো ব্যাপার নয়। আবার কোনো দিন আমি আজকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়েছি, সেটা হতেই পারে। মানে অন অ্যান এভারেজ 8 ঘন্টার যে একটা, তুমি যদি স্টুডেন্ট হও, বাড়িতে শুধু পড়াশোনাই করো, অন্য কোনো কাজ না করো, তাহলে মিনিমাম 8 ঘন্টা তো পড়াশোনা করা উচিত। সেই 8 ঘন্টা পড়াশোনা তুমি করছো কি না, সেটা রাতে শোবার আগে দেখে নাও। দেখো, আমাদের কী হয়, আমরা সবসময় স্বপ্নের পিছনে ছুটি, কিন্তু স্বপ্নের পিছনে ছোটার জন্য যে আমাদের পরিশ্রমটা করা, অনেক সময় আমরা সেটা করি না। মানে আমরা গাছে না গেড়েই ফলের আশাটা আমরা অনেক সময় করে থাকি, যার কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, যে আমি তো করছি, আমি কেন পারছি না। তো আমরা অনেক সময় অ্যানালাইসিস করতেই পারি না যে আমি প্রোডাক্টিভ পড়াশোনা করছি কি না। দেখো, মানে একবারে বড় টার্গেট নিয়ে সেটা তো একবার অ্যাচিভ করা সম্ভব নয়। ছোটো ছোটো অ্যাচিভমেন্ট যেগুলো, দিনে 8 ঘন্টা পড়াশোনা করার কথা, তুমি যদি 8 ঘন্টা অ্যাচিভমেন্টটা করতে পারো, তাহলে কিন্তু দিন শেষে গিয়ে তুমি মানে স্যাটিসফাইড থাকতে পারবে যে না, আমি আমার পড়াশোনাটা করেছি। তো এইভাবে প্রথমে তুমি পরীক্ষার একটা রুটিন বানিয়ে নাও, মানে যেগুলো যেগুলো হচ্ছে। তারপরে তোমার দৈনন্দিন জীবন হিসেবে তুমি স্লট বানিয়ে নাও, 4টে বা 5টা স্লট বানিয়ে নাও, যার মধ্যে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এরকম স্লট বানিয়ে তুমি সেই স্লটগুলোকে ফলো করো। আরও বলছি, যারা প্রথম নতুন শুরু করবে, তাদের কিন্তু এই স্লটগুলো মানে একবারেই পূরণ করা সম্ভব নয়। মানে যে হয়তো 1 মাস হলো পড়াশোনা স্টার্ট করেছো, সেই প্রথম দিনে হয়তো 8 ঘন্টা পড়াশোনা করতে পারবে না, বা 2-4 দিন করলে 3 দিন ফলো কিন্তু নাও হতে পারে। আমি যখন স্টার্ট করেছিলাম, আমি 1 থেকে 1.5 ঘন্টা মানে ডেইলি পড়াশোনা দিয়ে স্টার্ট করেছিলাম, সেটা 3-4 মাস পরে গিয়ে 8-9 ঘন্টায় পৌঁছে গেছিলো। মানে তোমাকে ধরে থাকতে হবে যেভাবে হোক, যে আমি এখান থেকে আমার ছাড়া যাবে না। এইভাবে যদি তুমি স্লট বানিয়ে, রুটিন বানিয়ে পড়াশোনা করো, এবং দৈনন্দিন যেটা টার্গেট, ধরো তুমি ভাবছো যে আমাকে ম্যাথ করতে হবে প্রফিট লস, আজকে প্রফিট লস নিয়ে বসলে, হয়তো মানে সবার তো ব্রেন একরকম নয়, হয়তো তুমি আজকে প্রফিট লস কেউ একদিনে শেষ করে দিল, কেউ 2 দিনে, কেউ 3 দিন লাগলো, কারো 4 দিন লাগলো। তোমার যদি 4 দিনও লাগে, তুমি তাতে বিরক্ত হবে না, বা তুমি তাতে মানে রিগ্রেট ফিল করবে না যে আমার 4 দিন কেন লাগছে। তুমি 4 দিনের জায়গায় 5 দিন নাও, কিন্তু তুমি যখন করছো সেই চ্যাপ্টারটা যেন তোমার কমপ্লিট হয়ে যায়। এরপরে যখন ওই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে, তুমি যেন পারো, তোমার যে বেসিক জায়গাটা সেটা যেন কভার থাকে। হ্যাঁ, এমনও হতে পারে প্রফিট লসের একটা তুমি ম্যাথ পেলে না একটা নতুন টাইমে, হতেই পারে। কিন্তু প্রফিট লস, যে প্রফিট বা লস সিপির ওপরে হয়, ডিসকাউন্ট এমআরপির ওপরে হয়, এই যে বেসিক বা কীভাবে পার্সেন্টেজ বের করতে হয়, এই বেসিক কনসেপ্ট যেন তোমার থাকে, ওখানে যেন এরকম না হয় যে না, আমি তো ভুলে গেছি এটা কীভাবে হবে। তো বেসিক জায়গাগুলো কমপ্লিট করতে তোমার যদি টাইম একটু বেশিও লাগে, কোনো অসুবিধা নেই, তুমি সেই টাইমটা দাও, কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতে হবে। তো দেখো, স্মার্ট ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। আজকালকার দিনে মোবাইল আছে, ইউটিউব আছে, ইন্টারনেট আছে। তো সেখানে তুমি ধরো সাপোজ তোমার কোনো একটা বিয়ে বাড়ি, তুমি বিয়ে বাড়িতে গেছো, কি বোরিং হচ্ছে বসে বসে, বা কোথাও একটা অনুষ্ঠানে গেছো, তুমি কিন্তু মোবাইলে বসে বসে ইউটিউব থেকে পড়াশোনা করতে পারবে, বিভিন্ন টেক্সট বুক বা বিভিন্ন অ্যাপস থেকে তুমি টেস্ট দিতে পারবে, বা গুগল থেকে সার্চ করে তুমি সেখান থেকে জানতে পারবে। অর্থাৎ তোমার যে হাতে মোবাইলটা আছে, যে মোবাইলে তুমি আমার এই ভিডিওটা দেখছো, সেটাকে কিন্তু কাজে লাগিয়ে তুমি তোমার কেরিয়ারটাকে তৈরি করতে পারবে। তো এটা খুবই একটা এমন একটা, যে আমরা পড়েছিলাম বিজ্ঞানের অভিশাপ না আশীর্বাদ। তো
এই একটা বিজ্ঞানের একটা আবিষ্কার এই মোবাইলটা, তো এটাকে তুমি আশীর্বাদ হিসেবে তোমার জীবনে গ্রহণ করবে না অভিশাপ হিসেবে, সেটা কিন্তু তোমার হাতে। ভগবান বা এই সমাজ তোমার হাতে সেই পাওয়ারটা দিয়েছে যে তুমি এটাকে কীভাবে ব্যবহার করবে। তুমি এই মোবাইলে ইউটিউবে আমার ভিডিও দেখতে পারো, আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারো, যেটা তোমার লাইফে হয়তো এগিয়ে নিতে পারবে, আবার তোমাকে ডুবিয়েও দিতে পারবে, এরকম প্রচুর ভিডিও আছে। তো তোমাকে ডিসিশন নিতে হবে। এর জন্য আমাদের মাইন্ড আছে, আমাদের বুদ্ধিমত্তা আছে। তো তুমি যদি তোমার মোবাইলটাকে, তোমার বুদ্ধিমত্তাকে ঠিকমতো কাজে লাগাতে পারো, বা ইন্টারনেটটাকে বা বিজ্ঞানকে, তাহলে কিন্তু তুমি ঘরে বসেও, বা যেখানে তুমি হয়তো পড়াশোনা করার সুযোগ পাচ্ছ না, মানে প্রথাগত যেটা ঘরে বসে বইপত্র বা নোটস নিয়ে পড়াশোনা করার, সেটা না করেও কিন্তু ধরো বাসে জার্নি করছো, ট্রেনে জার্নি করছো। আমি যখন পড়াশোনা করতাম, আমি ট্রেনে বাসে জার্নি করতে করতেও প্রচুর পড়াশোনা করতাম, ভিডিও দেখতাম, বিভিন্ন ধরনের মক টেস্ট দিতাম। তো এভাবেই কিন্তু তুমি তোমার পড়াশোনাটাকে কাজে লাগাতে পারবে। তো এইভাবে যদি পড়াশোনা করো, আমার মনে হয় তোমার যে পড়াশোনার যে ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার, মানে ছোটো ছোটো বিষয়গুলো। অ্যাচিভমেন্টও তো একটা, মানে একটা ডেস্টিনেশন যেখানে গিয়ে তুমি পৌঁছবে, তো তার আগে এই ছোটো ছোটো ইমপ্রুভমেন্টগুলো, মানে ডেইলি পড়াশোনা করা, ডেইলি রুটিনগুলোকে মানে বানিয়ে সেগুলোকে ফলো করা, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস বলবো, যে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, যত ঘন্টায় পড়াশোনা করো, ধরো তুমি একটু সন্ধ্যার সময় হাঁটতে গেলে, বিকেলবেলা একটু গান শুনলে, সকালবেলা একটু এক্সারসাইজ করলে, এই জিনিসগুলো লাইফের মধ্যে রাখবে। মানে এমন নয়, আমরা তো মানুষ, যন্ত্র নয় যে 24 ঘন্টা পড়াশোনা করবো, তাহলে তোমার ব্রেন হ্যাং মেরে দেবে। তাহলে সেটা সম্ভব না। তাহলে তুমি মানে সমাজ থেকে ডিটাচ হয়ে যাবে। তোমাকে সমাজ থেকে ডিটাচ হতে হবে না, তুমি শুধু নিজেকে একটা ঘরবন্দি বা পড়াশোনার মধ্যে গণ্ডিবদ্ধ করে রাখো। তবে হ্যাঁ, তুমি গান শোনো, বন্ধু বান্ধবের সাথে কথা বলো, কিন্তু সেটা লিমিটেশনের মধ্যে। তোমার যে টার্গেট, সে পড়াশোনাটা করে বাকি সময়টা যদি তুমি মানে সোশ্যাল লাইফ যেটা, সেটার সাথে যদি অ্যাটাচ থাকো, তাহলে দেখবে তোমার পড়াশোনাও ঠিকমতো হচ্ছে, তোমার সোশ্যাল লাইফও সব কিছু মেনটেন হচ্ছে। শুধুমাত্র ব্যালেন্সে চললে পরে জীবনে সব কিছু করা সম্ভব। তো সেই ব্যালেন্সটাকে বজায় রাখো, ভালো মতো পড়াশোনা করো। আমার মনে হয় তোমরা যদি চেষ্টা করো, সবাই একটা না একটা জায়গায় গিয়ে সাকসেস পাবে। আমি যখন পেয়েছি, আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা লোকই পাবে। তো যারা হতাশ হচ্ছ তাদের জন্যই, বা যারা ভাবছো কীভাবে রুটিন বানাবে, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই কোয়ারিজগুলো পূরণ করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো, আর ভালো করে পড়াশোনা করো।